আজ বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষ। আজকের দিনে আমি কি কি রান্না করলাম সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল হচ্ছে পান্তা ভাত খেয়েছি, পছন্দের মাছ ভাজি করে ভাত সাথে, আর হচ্ছে বাচ্চাদের জন্য কালো জিরা একটু টেলে নিয়েছি, কালো জিরা ভর্তা করব। সরিষা, কাঁচা সরিষা বেটে ভর্তা করব, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়েছি, কাঁচামরিচ শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর খুদের ভাতটা রান্না করে নিচ্ছি। একটু পেঁয়াজ একটু ভাজা ভাজা করে তারপর একটু গরম মশলাও দিয়েছি। আর অন্যদিকে টমেটো ভর্তা করব, টমেটো গুলো টেলে নিচ্ছি। তারপর আর এই খাবারের সাথে আমি হচ্ছে একটা তরকারি রান্না করব, যেটা হচ্ছে আমার প্রিয় মাছ, বেলে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব মাখা মাখা করে। আর আলুগুলো এই জন্য একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর প্রথমে আলুগুলো আমি সুন্দর করে কষিয়ে সিদ্ধ করে নিব, যেহেতু বেলে মাছ একটু নরম হয়। এজন্য মশলা কষিয়ে আলুগুলো কষিয়ে সিদ্ধ করে শেষের দিকে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আলতো করে সুন্দর করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা যতক্ষণ থাকে ততক্ষণ হচ্ছে একটু একটু করে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। তারপর হচ্ছে আমি পানি দিয়ে রান্না করে নেব। আর পানিটা শুকানোর পরে হচ্ছে আমি নামিয়ে নেব। বেলে মাছ খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে যাবেন। আমার তো খুব বেশি পছন্দ। আসলে বেলে মাছ যতই বড় হোক না কেন, একটু নাড়াচাড়া করলেই ভেঙে যায় আর কি। তারপর এই তো ঝোলের পানিও দিয়ে দিয়েছি, একটু শুকিয়ে আসলে তখন আমি নামিয়ে নেব। তারপর তো এই যে আমরা সবাই মিলে খেতে বসেছি। এটা হচ্ছে খুদের ভাত, যেটা অনেক জেলাতে বিখ্যাত। আর এই খাবারটা অনেকের কাছে বেশি পছন্দের। আর যেহেতু গ্রামের জমি থেকে নিয়ে আসা চাল, এটা সেই চালের খুদ। আর এই চালের ভিতরে হালকা ছোট ছোট কিছু কালো চাল থাকে আর কি। তারপরে খুদের ভাত তো অনেকের কাছে প্রিয়। আর খুদের ভাতের সাথে যদি বিভিন্ন রকমের ভর্তা থাকে তাহলে তো কথাই নেই। খুদের ভাত আমরা বিভিন্ন রকমের রান্না করে থাকি, হলুদ দিয়ে, তারপরে শাক সবজি দিয়েও রান্না করে থাকি, আবার মাংস দিয়ে খাওয়া হয়। আর হচ্ছে এই টাইপের যেটা রান্না, পোলাও যেভাবে রান্না করে সেম ওইভাবে যে খুদের ভাতটা আমরা রান্না করি, সেটার সঙ্গে হচ্ছে কয়েক রকমের ভর্তা তৈরি করে থাকি। আর ভর্তা তৈরি করা তো খুবই কষ্টের কাজ। ভর্তা বাটাটাই হচ্ছে বেশি কষ্ট। আর বেটে নেওয়া যদি হয় সব ভর্তা মজা হয়। তো আমি এখানে কালো জিরা ভর্তা, তারপর সরিষা ভর্তা, টমেটো ভর্তা, শুটকি ভর্তা করেছি। এই কয়টা ভর্তা করতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। খেতে তো খুব মজার, বাচ্চারা তো খেয়ে খুব প্রশংসা করেছে। খুব মজার ভর্তা, এক বেলা খেয়ে পরের বেলায়ও খেতে চায় এমন অবস্থা। তারপর আমি একটু একটু করে আমি ভর্তা নিয়ে নিলাম। আর সবগুলো ভর্তা দিয়ে তারপর হচ্ছে একটু একটু করে আলাদা আলাদা করে খেয়ে নেব। আর আলাদা করে খেলে হয় কি, প্রতিটি ভর্তার স্বাদটা নেওয়া যায়। আর খুদের ভাতটা একটু একটু করে খেলেও খুব মজা পাওয়া যায়। তো আমি প্রথমেই হচ্ছে শুটকি ভর্তা নিয়ে নেব, যেটা সবাই বেশি পছন্দ করছে। ভর্তাটা দারুণ মজার হয়েছিল। আর নিজের হাতে বেটে নেওয়া ভর্তা সত্যি একটা আস্থা নিয়ে খাওয়া যায়। তবে ভর্তা এমন একটা খাবার, বাঙালির প্রিয় খাবার, যে ভর্তা একবার যে স্বাদ নেয় সে বারবার খেতে চায়। আমার ছেলে তো এখন ভর্তা প্রেমী হয়ে গেছে। ও একদমই ঝাল খেতে পারে না, কিন্তু ভর্তা পেলে খুব ইচ্ছে করে ভর্তাটা খায়। তো এক এক করে সব ভর্তা আমি টেস্ট করছি। সরিষা ভর্তা নিয়ে নিলাম। আর সরিষা ভর্তা কালো এবং হলুদ দুইটা সরিষা মিলিয়ে আমি আর কি ভর্তা করে নিয়েছি। আর হ্যাঁ, দুইটা ভর্তা মিলিয়ে একসাথে বেটে নিলে হয় কি, অতটা তিতা লাগে না। আর খুব মজা করে আর কি ভর্তাটা করেছি। খেতে কিন্তু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই মজার লাগছে। তারপর তো এক এক করে সব খাবার শেষ করে আমি এক এক রকমের ভর্তার টেস্ট নিচ্ছি। আর ঘুরে ঘুরে এক একটা ভর্তা নিচ্ছি, আর অন্যান্য ভর্তা থেকে একটু একটু করছি। তারপর তো এই যে কালো জিরা ভর্তা, কালো জিরা ভর্তাটা এত মজার হয়েছে যে একটু তিতা লাগেনি। তো কালো জিরা ভর্তা দিয়ে খেয়ে নেব। আর শেষে শুটকি ভর্তা একটু থেকে যাবে। আর হচ্ছে টমেটো ভর্তা, তো এটাও ফাইনালি আমি খাওয়া শেষ করে নিব। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও পাশে থাকার জন্য। ভালো থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।